তিনটি কারণে পিতার থেকে মায়ের মর্যাদা বেশি। এক নাম্বার, হামালাত উম্মুহু, তোমার পিতা তোমাকে গর্ভে ধারণ করে নাই, গর্ভে ধারণ করেছে তোমার মা। দুই নাম্বার, ওয়াহানান আলা ওয়াহান, দুঃখ জ্বালা যন্ত্রণা তোমার পিতা সহ্য করে নাই, সহ্য করেছে তোমার মা। তিন নাম্বার, ওয়াফিসালুহু আমাইন, 2টি বছর তোমার বাবা তোমারে দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়াইলো কে? দুধ খাওয়াইলো তোমার মা। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান যদি তার গায়ের চামড়াকে খসিয়ে তার মায়ের জন্য জুতা বানিয়ে দেয়, সে যে 2টি বছর তার মায়ের কাছ থেকে দুধ পান করেছে, এই 2টি বছরের মধ্যে সে যদি এক ঢোক দুধের ঋণ শোধ করতে চায়, তার চামড়া দিয়ে জুতা বানায় দিলেও তার ঋণ শোধ হবে না। এই জন্য জিহাদে যাওয়ার থেকে মায়ের খেদমত করার সওয়াব বেশি। একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই, জিহাদে যেতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার মা কি জীবিত আছে? সেই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা জীবিত আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যাও তুমি তোমার মায়ের সেবা করো, মায়ের খেদমত করো, কারণ জিহাদে যাওয়ার থেকে মায়ের খেদমত করার সওয়াব বেশি। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে দামি আমল কোনটি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3টি। এক নাম্বার হলো, যখন নামাজের সময় হয়ে যাবে, সালাতের সময় হয়ে যাবে, তুমি যেখানে সালাতের সময় পাও, যেখানে আজান হয়ে যাবে, সেখানেই নামাজ আদায় করে নাও। 2 নাম্বার, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করো, পিতামাতার যত্ন নাও, পিতামাতার খেদমত করো। 3 নাম্বার, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যখন জিহাদের ডাক চলে আসে তুমি তখন জিহাদে অংশগ্রহণ করো। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন আয়াতের মধ্যে 2টি ফয়সালা দিয়েছেন। একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর, আল্লাহর ছাড়া কোনো ইবাদত করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, বাসুর পূজা করা যাবে না, গুণের পূজা করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। 2 নাম্বার, রব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করার পরে, আমার গোলামি করার পরে পিতামাতার কথা মেনে চলো, পিতামাতার সেবা করো, পিতামাতার কথা মতো যদি চলতে পারো। বিশ্বনবী সাল্লাল্লাহু